একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান। আজকে কি বলছিলেন? 85% হিন্দু এক হও। তার মানে কি? মানে মুসলমানরা সমাজ থেকে বাইরে? তাহলে কোনো একটা কমিউনিটিকে, একটা মাইনরিটি কমিউনিটিকে যে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা, তাদেরকে সোশ্যাল আউটকাস্ট করার প্রচেষ্টা, এটা হচ্ছে পানিশেবল অফেন্স। আমি তার সেকশন উল্লেখ করে থানায় দিয়েছি, কপি আমি সবাইকে পিডিএফ পাঠিয়ে দেব। এই একাধিক প্রভোকেটিভ মন্তব্য উনি করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ। বাপ শিক্ষা না দিলে যেটা হয়, পড়াশোনাটাও জানে না, আইনটাও জানে না। আইনটাও ঘাট ধরে শেখাবো, কি করতে হয় সেটাও দেখাবো। দেখুন দর্শক, আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনার কথা, যে ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে কে ভয় পেয়েছে আর কেনই বা এফআইআর করা হয়েছে। মালদহের চাঁচল বিজেপির জনসভা আজকে। মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর এই সভা থেকে শুরু হলো রাজনৈতিক ঝড়। প্রাক্তন আইপিএস অফিসার বর্তমানে তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেছিলেন আজকে, আর তারপরেই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর হয়ে যায় থানায়। কিন্তু দর্শক, প্রশ্ন হলো এটা কি সত্যি সম্মানহানি মামলা, নাকি আসন্ন ভোটের আগে সত্যি কথা ভয় পেয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে? আগে দেখুন সেই ভিডিও, তারপর আসছি বিস্তারিত। তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টেও আছেন, 1,10,000 টাকা বেতন পান, আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোঅর্ডিনেটর হয়েছে। বিচিত্র রাজ্য, এই রকম রাজ্য কোথাও পাবেন না। তো উত্তর মালদায় কোনো নেতা নাই, উত্তর মালদায় এমপি সিটে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে মৌসুম বেনজির নূর লড়েছিল 19-এ, তাকে তো ঘরে ঢুকিয়ে দিয়েছেন। প্রসূনের মধ্যে কি এমন মধু পেলেন? ইংরেজ বাজার থেকে নিহার ঘোষকে চাঁচলে এমএলএ করতে হবে। চাঁচলে এমএলএ হওয়ার লোক নেই। কি পেয়েছেন চাঁচল আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা পুড়িয়েছে, এরা বাঙালি বলে। 2 দিন ধরে অ্যারেস্ট করেনি। কবে অ্যারেস্ট করলো জানেন? আমরা আইসিসিআর থেকে রবীন্দ্র সদন মিছিল করার পরে। এই যে আইসি, শুনছেন তো নাকি? দূরে দাঁড়িয়ে খুব লজ্জা লাগছে না? এত বাধা দিলাম, 26 তারিখ বাতিল করলাম, 2 তারিখে কোর্ট খুলবে, ভ্যাকেশন বেঞ্চে চলে গেল বিজেপি। ভাবতেই পারছে না আইসি কি হবে আমার। ভাইপো আসবে 7 তারিখে, তারপরে পিসি আবার আসবে, কি হবে আমার? আপনার যা হবে এপ্রিল মাসের পরে বুঝতে পারবেন। আপনার যা হবে বুঝতে পারবেন। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 लाख। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না। ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার, আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। শুভেন্দু অধিকারী চাঁচলের সভা থেকে স্পষ্ট ভাষায় বলেন ভুয়ো ভোটার, এসআইআর ইস্যু, প্রশাসনের ভূমিকা এবং পুলিশের রাজনৈতিক ব্যবহার নিয়ে। তিনি বলেন 2019 সালের লোকসভা ভোটের উত্তর মালদায় বিজেপিকে হারানোর চেষ্টা হয়েছিল ভুয়ো ভোটারের মাধ্যমে, আর সেই প্রক্রিয়া যুক্ত ছিলেন একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, যিনি আজ তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারীর বক্তব্যে নাম উঠে আসে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল তীব্র, সরাসরি এবং রাজনৈতিকভাবে আক্রমণাত্মক। কিন্তু দর্শক, এটা কি প্রথমবার?
রাজনীতিতে আক্রমণ প্রতি-আক্রমণ নতুন কিছু নয়। তৃণমূল নেতারা প্রতিদিন বিজেপি নেতাদের বিরুদ্ধে কী ভাষায় ব্যবহার করেন সেটা কি আর আমরা ভুলে গিয়েছি? কিন্তু সমস্যা হলো কোথায়? সমস্যা হলো এই প্রথমবার একজন বিরোধী দলনেতা মঞ্চ থেকে প্রশ্ন তোলেন একজন প্রাক্তন আইপিএস অফিসার কিভাবে রাজনীতিতে এসে এত দ্রুত ক্ষমতা কেন্দ্রে পৌঁছলেন, কিভাবে সরকারি পোস্ট থেকে রাজ্য সরকারে বেতন নিচ্ছেন, কিভাবে প্রশাসন আর রাজনৈতিক সীমারেখা এক হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলোই কি ভয় ধরিয়ে দিয়েছে তৃণমূলকে? কারণ দেখুন দর্শক, শুভেন্দু অধিকারী শুধু ব্যক্তিগত আক্রমণ করেননি, তিনি তুলে ধরেছেন একটি সিস্টেমেটিক কথা। তিনি বলেছেন রাজ্যের ভোট ব্যবস্থাকে প্রভাবিত করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। তিনি বলেছেন ভুয়ো ভোটার ঢুকিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। তিনি বলেছেন তৃণমূল এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে নিজেদের জেলায় মালদহে প্রকৃত নেতাই নেই। আর ঠিক এই জায়গাতেই তৃণমূলে অস্বস্তি, কারণ উত্তরে মালদায় বিজেপি জয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন হিন্দু ভোট এক হলে বিজেপিকে কেউ আটকাতে পারবেন না। এই বক্তব্যে রাজনৈতিক বাস্তবতা আছে কি নেই তা বিচার করবে মানুষ। কিন্তু দর্শক, বক্তব্য রাজনীতি হলে তার জবাব রাজনীতিতেই হওয়া উচিত। এফআইআর দিয়ে কি সত্য চাপা দেওয়া যায়? আজ প্রশ্ন উঠছে, একজন প্রাক্তন আইপিএস অফিসার যদি নিজেকে রাজনীতির নেতা হিসেবে প্রতিষ্ঠাতা করেন, তাহলে তার অতীত নিয়েও কি প্রশ্ন তোলা যাবে না? গণতন্ত্রে প্রশ্ন তোলা কি অপরাধ? শুভেন্দু অধিকারী বলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এখন রাজ্য সরকারের পোস্টে রয়েছেন, বেতন নিচ্ছেন, আবার তৃণমূলের কোঅর্ডিনেটর। এই তথ্য যদি ভুল হয় তাহলে তৃণমূল তথ্য দিয়ে খণ্ডিত করুক, কিন্তু তার বদলে থানায় গিয়ে এফআইআর, এটা কি রাজনৈতিক দুর্বলতার লক্ষণ নয়? দর্শক, তৃণমূলের অভিযোগ এই বক্তব্য সম্মানহানিকর, উত্তেজনাকর, সম্প্রীতিকে আঘাত করেছে। কিন্তু প্রশ্ন হলো, যখন তৃণমূলের মঞ্চ থেকে প্রতিদিন চোর, দালাল, গদ্দার, বিশ্বাসঘাতকতা এইসব শব্দগুলো ব্যবহার করা হয়, তখন সম্প্রীতি কোথায় থাকে? তখন কি বিজেপি থানায় যায়? তাহলে আজ এত তাড়াহুড়া কেন? কারণ একটাই, ভোট আসছে আর মানুষ প্রশ্ন করতে শুরু করেছে। এসআইআর ইস্যুতে তৃণমূল কোণঠাসা, ভুয়ো ভোটার নিয়ে সন্দেহ বাড়ছে, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আর এই সময় শুভেন্দু অধিকারীর মতো একজন নেতা, যিনি মাঠে নেমে লড়ছেন, তিনি নন্দীগ্রাম জিতেছেন, তিনি যদি বলেন এইবার আর ভুয়ো ভোট চলবে না, এই এফআইআরই আসল কি? এটা কি আইনি লড়াই নয়? এটা কি রাজনৈতিক চাপ? এটা কি ভয় দেখানোর চেষ্টা? কিন্তু আর মানুষই ঠিক করবে কে সৎ, কে ভয় পেয়েছে, আর কে গণতন্ত্রকে রক্ষা করতে লড়ছে। আজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর শুরু হয়েছে, কাল হয়তো আরও কেউ হবে, কিন্তু প্রশ্ন থেকে যাবে, সত্য কি এফআইআর দিয়ে থামানো যায়?